4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16z স্কয়ার। আমরা এটাকে সমাধান করব। এই অঙ্কটার মধ্যে আমরা খেয়াল করি x xy y, তার মানে এই প্রথম অংশটা একটার সাথে গাঁথা, তাই না? একভাবে বিল, তাহলে x আছে y আছে xy আছে z স্কয়ার y স্কয়ার আছে, তাহলে এই অঙ্কটা বিল। কিন্তু এখানে z স্কয়ার, এখানে কোনো z স্কয়ারের মান নাই, তার মানে এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এখন এই অংশটা যদি আমরা 2x হোল স্কয়ার করি, আগের অঙ্কে আমরা করতে করতে এখন নিশ্চয়ই হয়ে গিয়েছি, 2x হোল স্কয়ার করা যায় না? এবার এই 9 থেকে চাইলে আমরা 3y হোল স্কয়ার করতে পারি, কিন্তু মিলে যায় না, 3 স্কয়ার মানে কত 9, y স্কয়ার মিলে গেল তো 9y স্কয়ার। এবার এই অংশটাকে যদি আমরা সূত্র করতে চাই, মানে এটা কিন্তু a বানালাম, এটাকে যদি b বানালাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab লাগবে প্লাস b স্কয়ার। তাহলে এখন এখানে 12 আছে, এটা কত লিখলাম আমরা 2x লিখলাম না, এখান থেকে 2x টা লিখব, ইনটু বিটা কত লিখলাম এখানে 3y লিখলাম না, আমরা এখানে 3y লিখব। এখন দেখেন তো মিলে কিনা, এটা তো নিশ্চয়ই মিলে গিয়েছে, এটাও নিশ্চয়ই মিলে গিয়েছে। এখন এখানে দেখেন 2 দুগুণে কত 4, 3 4 কত 12, 12xy মিলেছে না 12xy। আমরা এই 12xy-টাকে এভাবে করে ভেঙে লিখলাম, কেন? সূত্র বেলানোর জন্য। এবার এই মাইনাস 16z-টাকে কি 4z হোল স্কয়ার করা যায়? 4 স্কয়ার মানে কত 16 এবং z স্কয়ার মানে z স্কয়ার। তাহলে এই অংশটা আমরা চাইলে সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কার সূত্র পড়েছে? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। a মানে কত 2x মাইনাস b মানে কত 3y, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এর 4z ঠিক থাকলো। এবার এই অংশটাকে যদি আমরা মনে মনে a ধরি, এই অংশটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার সূত্রে কি পড়বে? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a কত হবে 2x মাইনাস 3y, এটা হচ্ছে a, প্লাস b মানে কত 4z, a প্লাস b। এবার লিখবো কত a মাইনাস b, a মানে কত 2x মাইনাস 3y, এটা হলো a। এবার হচ্ছে মাইনাস এর b, b মানে কত 4z। এটাই হচ্ছে তার উৎপাদকের বিশ্লেষণ।